আপনাদের প্রথম স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে। জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি যদিও একাদশ স্থানে বসে রয়েছে, কিন্তু বৃহস্পতির এটা শত্রুস্থান। শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে থাকার জন্য আর্থিক দিক থেকে টানাপোড়েন কষ্ট কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চলছে। এই মাসে আপনাকে প্রচণ্ড ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে, বাজেট করে চলতে হবে, অহেতুক খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং কোথাও কোনো ইনভেস্ট করতে গেলে যথেষ্ট ভাবনা চিন্তা করে করতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি সেক্টর ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এবং সেগুলো নিয়মিত পালন করলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন জায়গায় সফলতা পাবেন সেগুলো আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। সেই সাথে থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তবে তার আগে জানাই সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নতুন বছরের শুভকামনা এবং হার্দিক অভিনন্দন। সেই সাথে যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন, জানুয়ারি মাস, বছর যখন প্রথম শুরু হচ্ছে জানুয়ারি মাস, সেই সময় নবগ্রহের অবস্থান কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে কেমন থাকবে সেই সাথে আপনাদের বলি বার্ষিক রাশিফল মেষ থেকে মিন প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে আমি আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত 2025 সালে বার্ষিক রাশিফল এর ভিডিও দেখেননি, ওপরের আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আপনাদের রাশি বা লগ্ন অনুযায়ী। তাহলে চলুন দেখে নিই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনাদের রাশি বা লগ্নের ওপর মঙ্গল অবস্থান করছে, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে এবং 21 তারিখে মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে বক্রী হয়ে চলে যাবে। তৃতীয় স্থানে কেতু অবস্থান করছে, পঞ্চম স্থানে বুধ, ষষ্ঠ স্থানে রবি অবস্থান করছে, যদিও রবি 14 তারিখ আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে। আপনার অষ্টম স্থানে শুক্রের সাথে শনি অবস্থান করছে। এ প্রসঙ্গে বলে রাখি, এমনিতেই আপনাদের শনির ঢাইয়া চলছে। তার সাথে সাথে আপনাদের ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে এবং একাদশ স্থান বা লাভভাবে বৃহস্পতি অবস্থান করছে। প্রথমেই আসবো জানুয়ারি মাস আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি এবং প্রথম ভাব মানে হচ্ছে মনের কারক গ্রহ, এবং সেই সাথে ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, আর দ্বাদশ স্থান মানে হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনাদের প্রথম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর যেমন রাশি পরিবর্তন করে, আপনাদের প্রথম স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে। জানুয়ারি মাসের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি যদিও একাদশ স্থানে বসে রয়েছে, কিন্তু বৃহস্পতির এটা শত্রুস্থান এবং সেই সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আপনাদের রাশিতে বসে রয়েছে মঙ্গল নিচস্থ অবস্থায়। তাই 21 তারিখ অবধি আপনাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার উপরে দ্বাদশ স্থানে মঙ্গল চলে আসবে বক্রী অবস্থায়, ফলে হসপিটালাইজেশন, চোট আঘাত লাগা, আগুন, ইলেকট্রিক থেকে কোনো না কোনো সমস্যা তৈরি হওয়া অথবা দুর্ঘটনা হওয়া, এই ধরনের সমস্যা জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাবে। তাই নিজের শরীর স্বাস্থ্যের ওপর চলাফেরার ক্ষেত্রে যে কোনো বিষয় কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে।
এরপরে আসবো আর্থিক ভাগ্য কেমন থাকবে। দেখুন, নিজেকে তো সতর্ক থাকতে হবে, তার সাথে সাথে আর্থিক অবস্থা দ্বিতীয় স্থান থেকে অর্থকে নির্দেশ করে। অর্থস্থানের অধিপতি গ্রহ রবি আপনার ষষ্ঠ স্থানে বসে রয়েছে, 14 তারিখে সপ্তম স্থানে যাবে। ফলে আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা রিকভারির রাস্তা আপনি পাবেন। যদিও শুক্র এবং শনির অষ্টম স্থানের দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে, শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে থাকার জন্য, তার উপরে শনির ঢাইয়া চলার জন্য আর্থিক দিক থেকে টানাপোড়েন কষ্ট কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চলছে। দেখে নেব এই মাসে কতটা আপনি রিলিফ পাবেন। দেখুন, এই মাসে আপনাকে প্রচণ্ড ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে, বাজেট করে চলতে হবে, অহেতুক খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং কোথাও কোনো ইনভেস্ট করতে গেলে যথেষ্ট ভাবনা চিন্তা করে করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, কাউকে ঋণ দেবেন না, কারোর কাছ থেকে ঋণ নেবেন না। এটা কিন্তু আপনার জানুয়ারি মাসে হওয়া উচিত। যত টাকা যতটুকু আপনি রোজগার করুন না কেন, সেটা সবসময় সেভিংসের ব্যাপারে নজর দিন। ইনভেস্ট করুন, সিকিওর ইনভেস্টমেন্টে যান, এফডি করতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। শেয়ারে ইনভেস্ট করতে গেলে ক্যালকুলেটিভ ওয়েতে তারপরে শেয়ারে ইনভেস্ট করবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ারে যদি করেন আপনার পক্ষে শুভ হতে পারে। তাই জানুয়ারি মাস আপনাকে অর্থের দিক থেকে সেভিংসের জায়গা কিন্তু সিকিওর করতে হবে, খরচাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে চলে আসবো পারিবারিক অবস্থা কেমন যাবে। দেখুন, চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শুক্র যদিও নিজের মিত্রস্থানে বসে রয়েছে, কিন্তু অষ্টম স্থান হচ্ছে অশুভ স্থান। তো চতুর্থ স্থানের অধিপতি গ্রহ যখন অষ্টম স্থানে অবস্থান করছে, মায়ের শরীর স্বাস্থ্যের কারণে সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা বা বিশেষ করে পরিবারে মহিলা সদস্যদের শারীরিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে আপনাকে যথেষ্ট মানসিক দিক থেকে বিচলিত থাকতে হতে পারে। তাই পারিবারিক দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সমঝে চলতে হবে। কারোর সাথে ঝগড়া যাতে না হয়, অহেতুক ঝামেলা ঝঞ্ঝাটে বা লিটিগেশনে যাতে জড়িয়ে না পারেন, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে। স্টুডেন্টের ক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা হয়। চতুর্থ স্থান প্রাইমারি এডুকেশন 12 অবধি, পঞ্চম স্থান কলেজ গ্র্যাজুয়েশন বা প্রফেশনাল কোর্স কিংবা টেকনিক্যাল কোর্স, আর নবম স্থান হচ্ছে উচ্চশিক্ষা। এখানে চতুর্থ স্থানের অধিপতি হচ্ছে শুক্র, সে নিজে অষ্টম স্থানে শনির সাথে যুক্ত রয়েছে, মিত্র রাশিতে রয়েছে, মিত্র স্থানে রয়েছে। যদিও শুক্র অষ্টম স্থানে রয়েছে, তাই প্রাথমিকভাবে শারীরিক কারণের জন্য স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা দেখা যেতে পারে। কোথাও কোনো পরীক্ষা থাকলে যে ধরনের পারফর্ম করা উচিত সেই ধরনের পারফর্ম করতে গিয়ে সমস্যা আসতে পারে। মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বাড়তে পারে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যারা 12 অবধি পড়াশোনা করছে, মেডিটেশন কিন্তু ভীষণ জরুরি। আর যারা কলেজ এডুকেশন করছেন, গ্র্যাজুয়েশন করছেন কিংবা যারা প্রফেশনাল কোর্স করছেন, পঞ্চম স্থানের অধিপতি নিচস্থ অবস্থায় লগ্নের বসে রয়েছে। তাই এমন কোনো ডিসিশন নেবেন না, হঠকারিতার মাথায় কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না যে কারণে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কারণ এরপরে 21 তারিখে মঙ্গল কিন্তু দ্বাদশ স্থানে থাকবে। পঞ্চম এবং দ্বাদশ স্থানের কানেকশন যখন হবে তখন কিন্তু ডিট্যাচমেন্টের যোগ দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। জানুয়ারি মাসে যদি কোনো পরীক্ষা থাকে খুব সতর্ক থাকতে হবে রেজাল্টের ব্যাপারে। এছাড়া আমি বলবো জানুয়ারি মাসে লাভ লাইফের চক্করে পড়াশোনা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো ভাগ্যস্থান, কারণ নবম স্থান হচ্ছে উচ্চশিক্ষা স্থান এবং সেখানে রাহু বসে আছে। উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বৃহস্পতি একাদশ স্থানে বসে রয়েছে। তাই হঠাৎ করে কিছু না কিছু কানেকশান আসতে পারে, কারোর সহযোগিতা হতে পারে। তবে গাইড বা টিচারের সাথে সম্পর্ক ঠিক রাখুন, কারণ তার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, তার সাথে শত্রুতা তৈরি হতে পারে এবং আপনার রিসার্চ বা পিএইচডিকে খারাপ করার জন্য সর্বতোভাবে কিন্তু জানুয়ারি মাসে চেষ্টা হতে পারে। আর যারা এর পাশাপাশি যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাদের একটা ভালো রিলিফ দেখা যেতে পারে। তবে টিচার বা গাইডের সাথে সম্পর্কের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবারে চলে আসবো সন্তান স্থান কেমন যাবে। যেসব কর্কট রাশি বা লগ্নের
যারা সন্তান আছে যাদের, তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে, পঞ্চম স্থানে বুধ বসে রয়েছে। সন্তানের নার্ভের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, কারণ পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে। এরপরে সে বকরি হয়ে দ্বাদশ স্থানে যাবে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যেমন খুব বেশি করে ম্যাপিং করতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে সম্পর্কে রয়েছে, কারণ এই সময় এমন কোনো লাভ রিলেশন তার লাইফে আসতে পারে যে কারণে সন্তানের কেরিয়ার, পড়াশোনার ওপর কিংবা এমনকি আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে 21শে জানুয়ারির পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, সেই সময় ধীরে ধীরে সন্তানের সাথে সম্পর্ক ঠিক হওয়া, সন্তানের শরীর স্বাস্থ্য রিকভার করা এবং সন্তানের পড়াশোনার ওপর কনসেন্ট্রেট করা, কেরিয়ারের ওপর ফোকাস করা, এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা সন্তান নিতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাস সন্তান নেওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। মিসক্যারেজ হওয়া বা কমপ্লিকেশন আসা, এই ধরনের যোগ কিন্তু জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসবো লাভ লাইফ কেমন যাবে। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে একই রকম রুলস প্রযোজ্য। পঞ্চম স্থানে বুধ বসে রয়েছে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল রাশিতে বসে রয়েছে, পরে দ্বাদশ স্থানে প্রবেশ করবে। ফলে লাভ লাইফের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। দুজনের মধ্যে ব্রেকআপ যাতে না হয় সে ব্যাপারে আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে, কারণ লগ্ন বা রাশিতে মঙ্গল বসে রয়েছে। এমনিতেই আপনার মেজাজ তুঙ্গস্থ, পঞ্চমে মেজাজ, যে কোনো ছোট ছোট বিষয় নিয়ে হঠাৎ করে ঝগড়া হওয়া, মুড সুইং হওয়া, রেগে যাওয়া, এই ধরনের সমস্যা আপনার মধ্যে রয়েছে। তাই আপনাকেই কিন্তু ভীষণভাবে কন্ট্রোল রাখতে হবে, না হলে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে। আপনারা যে বর্তমান সম্পর্ক রয়েছেন সেই সম্পর্ক অন্য কারোর জন্য বা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই জানুয়ারি মাসে বিশ্বাসঘাতকতা হওয়া, ডিচ হওয়া, ডাম্প হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। এরপরে চলে আসবো ম্যারিড লাইফ কেমন যাবে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ শনি যদিও নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু বসে তো আছে অষ্টমে। ফলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন আপনাকে নজর দিতে হবে, তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর তো রয়েছে, তারপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টম ভাব বা শনির ওপর রয়েছে। শনি মঙ্গল একসাথে বীজযোগ তৈরি রয়েছে, শুক্রের সাথে ইউতি যোগ তৈরি করেছে। ফলে দাম্পত্য জীবনের জন্য কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। বিশেষ করে 21শে জানুয়ারি পর্যন্ত অনেক দিন ধরে আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু 21শে জানুয়ারি পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনকে কিন্তু টিকিয়ে রাখতে হবে, কারণ দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে। হাতাহাতি হওয়া, ফিজিক্যাল টর্চার হওয়া, এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এমনকি ডিভোর্সের মামলা ফাইল হওয়া, এই ধরনের সমস্যার জায়গা, লিটিগেশনের সমস্যা, এই ধরনের সমস্যা যেমন আসার সম্ভাবনা রয়েছে, তেমনি আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কিংবা তার শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সমস্যার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো কর্মস্থান। দশম ভাব কর্মকে নির্দেশ করে। কর্মস্থানের অধিপতি গ্রহ মঙ্গল নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে। মঙ্গলের অবস্থান ভালো নয়। কর্কট রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস 21 তারিখ অবধি বহুদিন ধরে যে সমস্যাগুলো চলছে ধীরে ধীরে ঠিক হবে। 21 তারিখের পর ঠিক হবে। 21 তারিখ অবধি একটু সাবধানে চলুন। কর্মের ক্ষেত্রে কারোর সাথে খুব একটা বিবাদ বিতণ্ডিতাতে যাবেন না। সবার সাথে সম্পর্ক ভালো করে চলুন। বিশেষ করে ম্যানেজমেন্টের সাথে, বসের সাথে যাতে সম্পর্ক খারাপ না হয় সে ব্যাপারে নজর দিন। যদি নতুন চাকরি চিন্তা করেন ফেব্রুয়ারি মাসে করবেন। এ মাসে কোনো রকম নতুন চাকরি বা এই ধরনের কিছু চিন্তা করবেন না। যেখানে আছেন সেইভাবে করুন। আর ইনভেস্টমেন্টের ব্যাপারে সতর্ক হয়ে ইনভেস্ট করুন এবং সবথেকে বড় কথা হচ্ছে কারোর দ্বারা প্ররোচিত হবেন না। এরপরে আসবো ব্যবসা ভাগ্য কেমন যাবে। ব্যবসার সপ্তম স্থান থেকে নির্দেশ করে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি অষ্টম স্থানে রয়েছে। ফলে ব্যবসার ক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু আপনাদেরকে ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে। সতর্কতার সাথে আপনাকে কিন্তু চলতে হবে।
ইমোশনাল জায়গায় লজিক্যাল চিন্তা করুন, কারোর দ্বারা প্ররোচিত হবেন না। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পুরো জানুয়ারি মাস আপনাকে কিন্তু মনকে কিন্তু খুব শান্ত করে বুঝে শুনে পা ফেলতে হবে। আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বা পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হওয়া, অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। এতক্ষণ আমি কর্কট রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো কি রং আপনারা জানুয়ারি মাসে ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং কমলা বা গেরুয়া। জানুয়ারি মাসে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে সাদা চন্দনের টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন, এবং প্রতিদিন সকালবেলা কাককে খেতে দিন, যাতে যে শনির ঢাইয়া চলছে, শনি অষ্টমে থেকে যাতে আপনার ওপর অশুভ প্রভাব ফেলতে না পারে, সেই সাথে মঙ্গল শনির যে বীজযোগ চলছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তাই শনিকে প্রসন্ন যদি করেন পুরো মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখে আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্রতা সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধে 6:30 থেকে আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।